আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাইমন মাশরুম হেলথ ব্লগ। চলে এলাম আমার মাশরুমের নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি করব সর্ষে মাশরুম রান্না। এর জন্য আমি কড়াইয়ে প্রথমে পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে একটা টমেটো দিয়ে একটু কষিয়ে নিয়ে কিছু টমেটো আলাদা করে উঠিয়ে রাখছি, যেটা আমি রান্নায় পরে ব্যবহার করব দেখার সৌন্দর্যের জন্য। এরপর পানি দিয়ে আমি হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়ো দিয়ে আমি এটাকে কষিয়ে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। ওয়েস্টার মাশরুম খুবই পুষ্টিগুণে ভরপুর একটি মাশরুম। সাধারণত যাদের অ্যাসিডিটি প্রবলেমস আছে, সপ্তাহে 3 দিন করে ওয়েস্টার মাশরুমের যে কোনো রেসিপি খান, ইনশাল্লাহ অনেকটা সমাধান হয়ে যাবে। এছাড়া এটা আমাদের ইমিউনিটি বুস্টিংয়ে হেল্প করে, কোলেস্টেরল রিমুভে হেল্প করে। আমি ওয়েস্টার মাশরুমের সাথে কিছু অল্প পরিমাণে আলু এবং লাউ দিয়ে দিয়েছি। আমি বড় বড় সাইজ করেছি, যেহেতু আমি এটা ঝোল করব। ঝোলের তরকারিতে সবজিটা একটু বড় করে কেটে দিলে ভালো লাগে দেখতে। সাথে অল্প পরিমাণে বাঁধাকপিও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন, বা সবজি ছাড়া শুধু আলু দিয়েও করতে পারেন, কোনো প্রবলেম নাই। একই সাথে আমি যে তুলে রাখা টমেটো ছিল ওটাও দিয়ে দিয়েছি। তো একটু কষিয়ে নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিব সর্ষে বাটাটা। মাশরুমের এই ধরনের মজার মজার রেসিপি পেতে অবশ্যই সাইমন মাশরুম হেলথ ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া যদি কারো মাশরুমের প্রয়োজন হয়, মাশরুম ক্রয় করতে চান, তারা সাইমন মাশরুম ফুড যে পেজটি আছে ওইটা ফলো দিয়ে রাখবেন, এবং ওইখানে মাশরুম অনেক ভ্যারাইটি আমার আছে, সেখান থেকে ক্রয় করতে পারবেন। তাছাড়া যে কোনো ইনফরমেশনের জন্য সাইমন মাশরুম হেলথ ব্লগ যে পেজ আছে, ফেসবুক পেজ, সেখানে ফলো দিয়ে রাখতে পারেন, এবং ওইখানে ইনবক্স করে আপনাদের যে কোনো মাশরুম সংক্রান্ত তথ্য আপনারা নিয়ে নিতে পারবেন। আমি সর্ষে বাটা দেওয়ার পরে আমি আরও কিছু পানি অ্যাড করে দিয়েছি, যাতে ঝোলটা বেশি হয়। মোটামুটি লো মিডিয়াম হিটে আমি এটা রান্না করব। অল্প পরিমাণে মরিচ দিয়ে দিয়েছি, কারণ ঝালটা একটু কম মনে হচ্ছে। একটু লো হিটে রান্না করতে হবে, যাতে এটা ঝোলের যে স্বাদটা সবজির ভিতরে একদম ভালোভাবে ঢুকে যায়। ঢাকা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ। আমার রান্না প্রায় শেষ। এই রেসিপিটি আপনার গরম ভাতের সাথে খেতে সেই লাগবে। এছাড়া আপনার রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। আলুটা এখনও গলে নাই, তার জন্য আমি একদম লো করে আরও কিছুক্ষণ রান্না করব। মূলত ঝোল তরকারি আলুটা যখন একদম মোমের মতো গলে যাবে, তখনই বোঝা যাবে এটা রান্নাটা হয়ে গেছে। কারণ আলু যদি না গলে অন্য মশলাগুলো তেমন একটা গলে না। শেষে অল্প পরিমাণে ধনিয়া পাতা দেব। সর্ষের তরকারিতে যদি আপনি ধনিয়া পাতা না ব্যবহার করতে চান, কোনো প্রবলেম নাই, আর না দিলেও সমস্যা নেই, কারণ সর্ষের আলাদা একটা সুন্দর ফ্লেভার আছে। তো এখন আমি নামিয়ে এটা সার্ভ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যারা পরিচিত আছে, বন্ধুবান্ধব আছে, তাদের সাথে শেয়ার করে দিবেন, যাতে মাশরুম সম্পর্কে সকলেই জানতে পারে। এবং মাশরুমের যে এই ধরনের রেসিপিও করা যায়। আমরা সাধারণত জানি মাশরুমের চপ, পাকোড়া, আনহেলদি খাবারগুলোই আমরা করি। হেলদি একটি খাবার সুন্দরভাবে অল্প তেলে যদি এরকম একটা তরকারি করে খেতে পারেন, সেটা স্বাদই আলাদা, দেখতেই লোভনীয় লাগছে। সর্ষে ইলিশ তো অনেক খেয়েছেন, এবার একবার সর্ষে মাশরুম খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।